সজনে পাতা দিয়ে মসুর ডালের এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব সজনে পাতা দিয়ে মসুর ডালের মজাদার রেসিপি। এখানে আমি নিয়েছি সজনে পাতা। আমি সজনে পাতাগুলো আগে থেকেই বেছে ধুয়ে নিয়েছিলাম, আর এখানে বাকি উপকরণগুলো রাখা আছে। সজনে পাতাগুলো এখন আমি কুচি করে কেটে নিয়েছি। কুচি করে পাতাগুলো কেটে নিয়ে এখন আমি রান্নায় যাব। এখন আমি এতে অল্প পরিমাণ বেকিং সোডা দিয়ে মেখে নেব। বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। বলে রাখছি, সজনে পাতা কিন্তু সহজে সেদ্ধ হয় না, আর এই ট্রিক্স ব্যবহার করলে খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি সজনে পাতাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। বেকিং সোডাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। এই পর্যায়ে যাচ্ছি রান্নার পরের ধাপে। এখন আমি ডালটা কড়াইতে দিয়ে দেব। ডালের সাথে সবগুলো উপকরণ এখন মিশিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি আলু কুচি। আলু কুচিটা দিলে রান্নাটা একটু মাখো মাখো হবে, তাই দুটো আলু কুচিয়ে দিলাম। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব কুচিয়ে রাখা রসুন থেকে অর্ধেক পরিমাণ, আর বাকি অর্ধেক রসুন দিয়ে আমি পরবর্তীতে আবার তেল দিয়ে বাগার দিয়ে নিব। সবগুলো উপকরণ আমি পাতিলে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ হলুদ দিব। খুব অল্প মশলায় রান্না করা এই রেসিপিটা সত্যি দুর্দান্ত স্বাদের। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। অল্প পরিমাণ কাঁচা তেল দিয়ে এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাতে মেখে আমি কিছুটা পানি দিয়ে বসিয়ে দিব চুলায়। এভাবে হাতে মাখিয়ে রান্না করলে যে কোনো রেসিপি খুব মজা হয়। এখন এতে অল্প পরিমাণ পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব ডালের মিশ্রণটা রান্না হওয়ার জন্য। ডালটা এবং আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এটাকে মিশিয়ে নিতে হবে। অনেক তো হয়েছে হাতের রান্না, চলুন চলে যাই চুলার রান্নায়। আমি মিডিয়াম আঁচে ডালটাকে সেদ্ধ করে দেব। ডাল আলুর মিশ্রণটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ভেঙে দেব। ডাল সিদ্ধটা একটু ভেঙে দিলে তরকারিটা মাখা মাখা হবে। এখন আমি একটু ভালো মতন ডালটাকে ভেঙে নিচ্ছি। ডাল আলুটাকে একটু ভেঙে মাখো মাখো করে এতে এখন আমি পরিমাণ মতো পানি মিশিয়ে নিব। ডালের মিশ্রণে আমার পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি সজনে পাতাটা দিয়ে দিব। বেকিং সোডা দিয়ে মাখানো সজনে শাকটা দিয়ে দেব। এভাবে আলাদা করে সজনে শাক রান্না করে নিলে এর মধ্যে কাঁচা গন্ধ থাকবে না। এখন সজনে শাকটা ডালের মিশ্রণের সাথে কিছুক্ষণ রান্না করে নিব। ভালোভাবে সজনে শাকটাকে ডালের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। অল্প মশলায় অল্প উপকরণে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একবার হলেও ট্রাই না করলে মিস করবেন। দেখুন কত তাড়াতাড়ি সুন্দরভাবে সজনে শাকটা সেদ্ধ হয়ে গেছে। ডাল আর সজনে শাক খুব সুন্দরভাবে মিশে সিদ্ধ হয়ে একসাথে হয়ে গেছে। এখন আমি চলে যাব রান্নার পরের ধাপে। রান্নার প্রায় শেষ পর্যায়ে। এখন আমি গরম তেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, দুটো শুকনো মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন কুচি সাথে শুকনো মরিচ আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে কি সুন্দর একটা স্মেল বের হয়েছে, একদম দুর্দান্ত। পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ ভাজার ঘ্রাণে পুরো ঘর ভরে গেছে। রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন সজনা শাকের মিশ্রণটা দিয়ে আমি তুলে নেব। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।